আমি আবার বলছি, মুখস্থ করে নেন প্রিয় ভাইরা আমার। নামাজের কথা এসেছে 82 বার, রোজার কথা এসেছে 14 বার, হজ্জের কথা মাত্র একবার, যাকাতের নির্দেশ মাত্র 34 বার। সেই কোরআনের ভিতরে ও মুসলমান ভাইরা, সেই কোরআনের ভিতরেই জিহাদ করতে হবে, জিহাদ করতে হবে। এ গোলাম জিহাদ করো, জিহাদ করো নির্দেশ এসেছে 917 বার। আল্লাহ তাআলা কি দৃষ্টিভঙ্গি দিয়ে আর কি অনুভূতি নিয়ে কথাটা বলেছেন সেটা আগে বুঝুন। তোমরা হয়তো মনে করো যে শেষ নবীর উম্মত, কালেমা যখন পড়েছি জান্নাত চলেই যাব। আল্লাহ বলেন, তোমরা কি এরকমটা মনে করো যে এমনি এমনিতেই জান্নাতে যাবা? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহ, অথচ আল্লাহ এখনো জেনে নেয়নি তুমি জিহাদ করছো কিনা। কথাটা আল্লাহ বলতেছেন, ইয়ালামিল্লাহ, আল্লাহ অবশ্যই জেনে নিবেন। আল্লাযিনা জাহাদু মিনকুম, তোমরা কারা কারা জিহাদ করেছো আল্লাহ এটা আগে দেখবেন, আগে জানবেন, তারপরে জান্নাত। তার মানে স্পষ্ট প্রতীয়মান হয় যাদের আমল নামার ভিতরে এই দুটি আমল থাকবে তারাই জান্নাতে যাবে। হাজার হাজার শত শত আমল নামার ভিতরে এই দুটি আমল যাদের নাই তারা জাহান্নামে যাবে। জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ তাদের নাক পর্যন্ত পৌঁছাবে না। কথা বলেন ঠিক না বেটা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আরো সহজ ভাষায় বোঝার চেষ্টা করেন। কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল বারীর আমলনামা, সলিমউদ্দিন কলিমউদ্দিনের আমলনামা এইভাবে তিনি নিয়ে দেখবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, পিতা মাতার সেবা, আত্মীয়তার হক, প্রতিবেশীর হক, মসজিদ মাদ্রাসার খেদমত, শত শত হাজার হাজার আমলগুলোর ভিতরে এই দুটি আমল আছে কিনা আল্লাহ চেক করে দেখবেন। ও সলিমউদ্দিন রে, কলিমউদ্দিন রে, হাজার হাজার আমল তুমি করেছো, তোমার সমস্ত আমলগুলোর ভিতরে জিহাদের আমল আছে কিনা আল্লাহ সেটা দেখতে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা খুঁজে খুঁজে দেখবেন, আমলনামা খুঁজে খুঁজে তিনি দেখবেন এই দুটি আমল বান্দার ভিতরে আছে কিনা। হ্যাঁ নামাজ আছে, হ্যাঁ রোজা আছে, হ্যাঁ হজ যাকাত সবই আছে, কিন্তু জিহাদের আমল নাই, ধৈর্যের আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য অনুযায়ী সূরা ইমরানের 142 নম্বর আয়াত অনুযায়ী ওই ব্যক্তির কপালে কোনোদিন কোশ্চিন কালেও জান্নাত নাই। কারণ সব আছে, জিহাদ নাই, সবর নাই। কথা কি বোঝা যায়? সব থাকবে, থাকতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত সবই থাকবে তো, কিন্তু সেগুলোর ভিতরে দুটি আমল থাকাই লাগবে। কথা কার? আল্লাহ। কথা কার? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে, হুজুর কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য আমলের নির্দেশ এসেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, পিতা মাতার সেবা, কত বড় বড় আমলের কথা কোরআনুল কারীমে এসেছে, কিন্তু আপনি বেছে বেছে জিহাদের আলোচনা কেন শুরু করলেন? আপনি জিহাদের আলোচনা কেন শুরু করলেন? জিহাদ সম্পর্কে আপনি আলোচনা কেন শুরু করলেন? কারণটা কি? এমন প্রশ্ন যদি করেন, প্রিয় ভাইরা আমার, জিহাদের আমল আমি কেন শুরু করলাম কারণটা শোনেন। এই কোরআনুল কারীম আমি যতটুকু গবেষণা করেছি, এই কোরআনুল কারীম আমি যতটুকু উপলব্ধি করেছি, আমি দেখতে পেয়েছি এই কোরআনুল কারীমের ভিতরে যত ফরজ আমলের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, সমস্ত ফরজের বড় ফরজ হিসেবে যে আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন সেই আমলটার নাম হলো জিহাদ। আমি জিহাদের আলোচনার জন্য শুরু করেছি প্রিয় ভাইয়েরা আমার। এই কোরআনুল কারীমের ভিতরে নামাজের নির্দেশ এসেছে 82 বার, এই কোরআনুল কারীমের ভিতরে রোজার নির্দেশ এসেছে মাত্র 14 বার, এই কোরআনুল কারীমের ভিতরে হজ্জের নির্দেশ এসেছে মাত্র 1 বার,
এই কোরআনুল কারীমের ভিতরে যাকাতের নির্দেশ এসেছে 34 বার। আমি আবার বলছি, মুখস্থ করে নেন প্রিয় ভাইরা আমার। নামাজের কথা এসেছে 82 বার, রোজার কথা এসেছে 14 বার, হজ্জের কথা মাত্র একবার, যাকাতের নির্দেশ মাত্র 34 বার। সেই কোরআনের ভিতরে ও মুসলমান ভাইরা, সেই কোরআনের ভিতরে, সেই কোরআনের ভিতরে, সেই কোরআনের ভিতরেই জিহাদ করতে হবে, জিহাদ করতে হবে। এ গোলাম জিহাদ করো, জিহাদ করো নির্দেশ এসেছে 917 বার। সম্মানিত ভাইয়েরা আমার, 917 বারের নির্দেশ জিহাদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল জিহাদ। আমি যদি আমার জাতির লোকদের সামনে কুরআনুল কারীমের সবচেয়ে বড় আমলটা যদি না জানাই, আমার জাতির লোকদেরকে যদি সবচেয়ে বড় আমলটা সম্পর্কে আমি যদি না বুঝাই, অবগত যদি না করাই, কাল হাসরের ময়দানে এই আব্দুল বারীকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আব্দুল বারী, ও গোলাম রে, এই নিয়ামত আমি সবাইকে দেই নাই। কত বড় বড় আলেম ছিল বাংলাদেশে, কত টাইটেলধারী মাওলানা ছিল, কত বড় বড় প্রিন্সিপাল ছিল, কিন্তু সবাই তো আলোচক হয় নাই, সবাই তো বক্তা হতে পারে নাই। আমি আল্লাহ তোমাকে দয়া করে এই নিয়ামত দিয়েছিলাম। তোমাকে মানুষেরা দাওয়াত করে সুন্দর করে, সুন্দর স্টেজে, সুন্দর চেয়ারে বসিয়ে, সুন্দর সাউন্ড সিস্টেমের মাধ্যমে তোমাকে আলোচনা করার সুযোগ দিয়েছে, তোমাকে যাতায়াত খরচ দিয়েছে, তোমাকে সমস্ত সুযোগ সুবিধা দিয়েছে, হাদিয়া তোহফা দিয়েছে। কিন্তু আব্দুল বারী, তুমি কোরআনের মঞ্চে বসে কোরআনুল কারীমের সবচেয়ে বড় আমলটা কেন বলো নাই? জাতির লোকদেরকে কেন জানাও নাই? জিহাদ হলো সবচেয়ে বড় আমল, যে আমল ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সেই আমল সম্পর্কে তুমি কেন বক্তব্য রাখো নাই? কার ভয়ে বক্তব্য রাখো নাই? এমন প্রশ্ন আমাকে আল্লাহ তাআলা করবেন। আমি যদি জিহাদের আলোচনা না করে মরে যাই, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আসামি বানিয়ে জাহান্নামে পাঠাবে, এতে কোনো সন্দেহ নাই। এজন্য আমি আমার দায়িত্ববোধ থেকে আমার জাতির লোকদেরকে জিহাদ সম্পর্কে, এই কোরআনুল কারীমের সবচেয়ে বড় আমল, সবচেয়ে নির্ভরযোগ্য, গ্যারান্টিযুক্ত জান্নাতে যাবার আমল জিহাদ সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করার জন্য প্রস্তুতি নিয়েছি। প্রিয় ভাইরা আমার, মনোযোগ দিয়ে শোনেন। জিহাদ, জিহাদ, জিহাদ 917 বারের নির্দেশ কোরআনুল কারীমে, 917 বারের নির্দেশ এসেছে জিহাদ করো গোলাম, জিহাদ করো। সেই জিহাদের আমল বলেন তো একটু আমাদের করার দরকার আছে না নাই?